অপরিপক্কতা এবং ছেলে মানুষই অনেক ধরনের কথাবার্তা এই নতুন দলের নেতৃবৃন্দ বলছে, এগুলো নিয়ে আসলে আমরা মন্তব্য করতে চাই না। রাজনীতি একটা বড় ক্যানভাস, এই বড় ক্যানভাসে কাজ করতে হলে অভিজ্ঞতা এবং সামগ্রিকতা খুব বেশি প্রয়োজন। তারা হয়তো মিডিয়া কাভারেজের জন্য অথবা নিজেদেরকে আলোচনায় রাখার জন্য অনেক সময় অনেক মন্তব্য করে থাকেন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 18 কোটি মানুষের নেতা। এটা উনি গত 17 বছরে গণতান্ত্রিক আন্দোলনে লড়াই করে এটা কিন্তু উনি প্রমাণ করেছেন। একই সাথে বাংলাদেশের আগামী দিনে যে বিনির্মাণ করতে হবে, নতুন বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সব বিষয়ে উনি কিন্তু কাজ করছেন এবং ওনার নেতৃত্বে, জাতীয়তাবাদী দলের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং উনি ঐক্যবদ্ধ জাতিকে নিয়েই কিন্তু সামনে বাংলাদেশকে গড়ে তুলবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে প্রতিষ্ঠার সময় বলেছিলেন, অন্যরা যেখানে ব্যর্থ হবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জয়যাত্রা সেখান থেকেই শুরু হবে। কালের পরিক্রমায় বিগত দিনগুলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গণতন্ত্র উত্তরণ আন্দোলন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে বুক চিতিয়ে লড়াই করছে। পাশাপাশি সামাজিক যে কর্মকাণ্ডগুলি রয়েছে, খাল পরিষ্কার করা, রাস্তাঘাট পরিষ্কার করা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, সকল কর্মকাণ্ডে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একইভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনগুলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা রূপরেখা দিয়েছেন, সেই 31 দফা রূপরেখাকে বাস্তবায়ন করার জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এখন থেকেই তারা তাদের সর্বশক্তি নিয়োজিত করছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি বলেছে যে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক, সেই লক্ষ্যেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাদের সকল কর্মকাণ্ডকে দেশনায়ক তারেক রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং পরামর্শ অনুযায়ী চালিয়ে যাবে।